মসজিদে আগুন, দেয়ালে লেখা ইহুদি প্রতিশোধ। প্রতিদিনই যেন নতুন সংঘাতের সাক্ষী। দখলকৃত পশ্চিম তীরে প্রতিদিনই যেন আরও গভীর হচ্ছে সংকট। আর এই সংকটের কেন্দ্রবিন্দুতে বারবার উঠে আসছে একটি নাম, ইসরায়েলি বসতি স্থাপনকারী। কারা এই সেটেলার বা বসতি স্থাপনকারী? বসতি স্থাপনকারী সেই সব ইসরায়েলি নাগরিক যারা 1967 সালে দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডে গড়ে ওঠা ইহুদিদের জন্য নির্ধারিত বসতিগুলোতে বসবাস করেন। বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম জুড়ে ছড়িয়ে থাকা প্রায় 250টি বসতি ও আউটপোস্টে বাস করছেন 6 থেকে 7.5 লাখেরও বেশি সেটেলার। আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ এসব বসতিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করে, কিন্তু বসতি সম্প্রসারণ থেমে নেই, বরং বাড়ছে। প্রশ্ন হলো, পশ্চিম তীরে সেটেলারদের সহিংসতা কি বিচ্ছিন্ন ঘটনা? পরিসংখ্যান বলছে না। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর OCH এর তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে 2026 সালের জুন পর্যন্ত পশ্চিম তীরে 3000-এরও বেশি সেটেলার হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে এই হামলার হার আরও বেড়েছে, আর এর প্রভাব পড়েছে পশ্চিম তীরের প্রায় সব এলাকাতেই। শুধু 2026 সালেই গড়ে 190টি হামলা হয়েছে, যা আগের বছরের তুলনায় 24% বেশি। এই সহিংসতার সবচেয়ে নির্মম পরিণতি ভোগ করছে সাধারণ মানুষ। 2026 সালের প্রথম 4 মাসেই বাস্তুচ্যুত হয়েছেন 1988 জন ফিলিস্তিনি। রামাল্লাহ, জেরিকো ও তুবাসে হাজারো মানুষ হারিয়েছেন নিজেদের ঘর, জমি আর নিরাপত্তার শেষ আশ্রয়টুকু। কেন বারবার এরিয়া সিতেই ঘটছে সবচেয়ে বেশি উচ্ছেদ আর সেটেলার হামলা? এর উত্তর লুকিয়ে আছে এই এলাকার নিয়ন্ত্রণ ব্যবস্থায়। পশ্চিম তীরের 60% এলাকা নিয়ে গঠিত এরিয়া সি এখনো পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে। অসলো চুক্তিতে এই এলাকা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা থাকলেও 3 দশক পরও তা বাস্তবায়িত হয়নি। ফলে জমি, নির্মাণ অনুমতি ও নিরাপত্তা সবকিছুই নিয়ন্ত্রণ করে ইসরায়েল। তাই বাড়িঘর ভাঙা, ভূমি দখল ও সেটেলার হামলার বেশিরভাগ ঘটনাই ঘটে এখানে। বিশ্লেষকদের মতে এই বসতি সম্প্রসারণের পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। বিশেষ করে ইসরায়েলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনামলে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের গতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি বছরও পশ্চিম তীরে ভূমি নিবন্ধনের নতুন পরিকল্পনা অনুমোদন দিয়েছে সরকার। সমালোচকদের আশঙ্কা, এর ফলে অনেক ফিলিস্তিনি তাদের জমির অধিকার হারাতে পারেন। তবে ইসরায়েলের দাবি, এটি কেবল ভূমি প্রশাসনকে আরও সুশৃঙ্খল করার উদ্যোগ। একদিকে বসতি সম্প্রসারণ, অন্যদিকে হামলা, উচ্ছেদ আর বাস্তুচ্যুতি, সব মিলিয়ে পশ্চিম তীরে প্রতিদিনই বদলে যাচ্ছে বাস্তবতা। আর সেই বাস্তবতার সবচেয়ে বড় শিকার হয়ে উঠছে সাধারণ ফিলিস্তিনি জনগণ। সামিরা মাসরুহা, চ্যানেল 24।